সমুদ্রের বুকে এক সময় ছিল একটি দ্বীপ। দ্বীপটির নাম ছিল ইনফ্যান্ট আইল্যান্ড। দূর থেকে দ্বীপটি ছিল স্বর্গের মতো সুন্দর। সবুজ পাহাড়, নীল সমুদ্র, শান্ত বাতাস। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল অন্ধকার ইতিহাস। বহু বছর আগে এখানে আফিনজাত ফসল চাষ করা হয়। প্রথমে মানুষ বুঝতেই পারেনি, ধীরে ধীরে বিষয়টি স্বাভাবিক হয়ে যায়। দ্বীপের কিছু প্রভাবশালী লোক এই চাষ শুরু করেছিল। তারা বলতো এতে নাকি উন্নতি হবে, কাজের সুযোগ বাড়বে, টাকা আসবে। মানুষ প্রথমে বিশ্বাস করেছিল, কারণ দারিদ্রতা তখন সবার জীবন গ্রাস করেছিল। কেউ বিকল্প পথ দেখাতে পারেনি। আফিন চাষ বাড়াতে থাকে, দ্বীপ বদলাতে শুরু করে। রাতের অন্ধকারে নৌকা ভিড়ত, অচেনা মানুষের আনাগোনা বেড়ে যায়। দ্বীপের তরুণরা আকৃষ্ট হতে থাকে। প্রথমে কৌতূহল, তারপর অভ্যাস, তারপর আসক্তি। পরিবারগুলো ভেঙে পড়তে শুরু করে। কাজের মানুষ অচল হয়ে যায়। শিক্ষার্থীরা স্কুল ছেড়ে দেয়। দ্বীপের হাসি কমে যায়, নীরবতা বাড়ে। অনেকেই বুঝতে পারে বিপদ আসছে, কিন্তু কেউ কথা বলার সাহস পায় না। ভয় কাজ করত সবার মনে, কারণ যারা এর পেছনে ছিল তারা শক্তিশালী। একদিন একটি শিশু অসুস্থ হয়ে মারা যায়। তার বাবা ছিল ড্রাগসের আসক্ত। এই ঘটনায় মোড় ঘুরিয়ে দেয়। কয়েকজন মানুষ প্রশ্ন তোলে, গুরুত্ব করে। তারা আর চুপ থাকবে না, তারা আর চুপ থাকতে চায় না। এখান থেকেই শুরু হয় পরিবর্তনের গল্প। একজন শিক্ষক প্রথম এগিয়ে আসে, একজন জেলে তার পাশে দাঁড়ান, একজন নার্স যুক্ত হন, একজন সাবেক নৌসেনা যোগ দেন। তারা গোপনে কথা বলতে শুরু করেন। তারা জানতেন কাজটি সহজ নয়, তবুও তারা হাল ছাড়েনি। তারা ছোট ছোট গ্রুপ তৈরি করেন। প্রতিটি গ্রুপের লক্ষ্য ছিল একটাই, মানুষকে বাঁচানো। তারা প্রথমে সচেতনতা শুরু করে, বাড়ি বাড়ি কথা বলেন, গল্প শোনান, বাস্তব উদাহরণ দেন, অস্বস্তির ভয়াবহতা বুঝান। ধীরে ধীরে কিছু মানুষ সাড়া দেয়। তরুণদের জন্য আলোচনা সভা হয়, নারীদের জন্য আলাদা বৈঠক হয়, শিশুদের স্কুলে ফেরানোর চেষ্টা চলে। আশা ফিরে আসতে শুরু করে, কিন্তু বাধা আসে। চাষের সাথে জড়িত গ্রুপ হুমকি দেয়, ভয় দেখানো হয়, চাপ দেওয়া হয়। তবুও উদ্ধারকারী গ্রুপ থামে না। তারা আইনের সহায়তা নেয়, বাহিরের দুনিয়ায় খবর পাঠায়, প্রমাণ সংগ্রহ করে। একদিন সরকারি একটি দল আসে, দ্বীপে তদন্ত শুরু হয়। চাষ ধীরে ধীরে বন্ধ হতে থাকে, অবৈধ গুদাম ধ্বংস করা হয়, পাচারের পথ বন্ধ হয়। দ্বীপের মানুষ নতুন করে শ্বাস নেয়, আসক্তদের চিকিৎসা দেওয়া হয়, প্রশিক্ষণের ব্যবস্থা হয়, বিকল্প কাজ শেখানো হয়, মাছ ধরা, কৃষি। শিশুদের জন্য স্কুল নতুন করে খোলে, মাঠে আবার খেলাধুলা শুরু হয়। সন্ধ্যায় আলো জ্বলে, মানুষের চোখে ভয় কমে, বিশ্বাস ফিরে আসে। উদ্ধারকারী গ্রুপ প্রকাশ্যে আসে। তারা নায়ক নয় বলে দাবি করে, তারা বলে এটা সবার দায়িত্ব। ইনফ্যান্ট আইল্যান্ড বদলে যায়, অন্ধকার থেকে আলোয় আসে। তবে গল্প এখানেই শেষ নয়। দ্বীপটি এখন সতর্ক। সবাই জানে ভুল পথে ফেরা সহজ, তাই সবাই একসাথে থাকে, একে অপরকে নজরে রাখে, শিক্ষা দেয়, সচেতন করে, কারণ তারা একবার হারিয়ে গিয়েছিল, আর হারাতে চায় না। ইনফ্যান্ট আইল্যান্ড এখন এক উদাহরণ, যেখানে ভুল ছিল কিন্তু সংশোধন হয়েছে, যেখানে অন্ধকার ছিল কিন্তু আলো এসেছে। এই দ্বীপ শেখায় পরিবর্তন সম্ভব, যদি মানুষ চায়, যদি কেউ সাহস করে দাঁড়ায়, যদি একসাথে লড়াই হয়। গল্পটি এখানেই শেষ, কিন্তু বার্তা থেকে যায়। নেশা নয়, জীবন বেছে নাও। ভয় নয়, সত্য বেছে নাও। নীরবতা নয়, প্রতিবাদ বেছে নাও। কারণ একটি সিদ্ধান্ত একটি দ্বীপ বদলাতে পারে, একটি সমাজ বদলাতে পারে, একটি ভবিষ্যৎ গড়তে পারে। ইনফ্যান্ট আইল্যান্ড তার প্রমাণ। গল্পটি এখানেই শেষ। আর এরকম অসাধারণ সুন্দর গল্প পেতে চাইলে একটা লাইক দিন, কমেন্টে মতামত লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।